ভাঙছে পদ্মার তীর, বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর, হরিরামপুর সহ অন্তত ৬০টি গ্রামে দীর্ঘদিন ধরে পদ্মার ভাঙন অব্যাহত আছে। এরই মধ্যে জাকারির সুরা থেকে হাজীগঞ্জ পর্যন্ত ৩ কিলোমিটার ও সবুল্লা শিকদার ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সুপারির বাগান এলাকা পর্যন্ত ১ কিলোমিটার সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানান, এরই মধ্যে শত শত পরিবার বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে। দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে আগামী বর্ষায় আরও অনেক পরিবার নিঃস্ব হবে। এই ভাঙনের ভিতর আতঙ্ক দিন কাটাই আমরা সব। ফসলের জমি যা ছিল সব নদীতে ভেঙে নিয়ে গেছে, সবকিছু ভেঙে চিরে নিয়ে গেছেন। আমাকে খালি ভিটাটা আছে। এদিক তো এই দিকটা বাঁধতে দিলে এদিকটা ফিরে যাবো, আর এদিক না বাঁধতে দিলে এদিক আস্তে আস্তে যাইবই। পানি উন্নয়ন বোর্ড বলছে, এরই মধ্যে স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ভাঙ্গা অংশটুকু আমরা পরিদর্শন করলাম। এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটি আসলে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন হওয়া দরকার, যাতে মানুষজন উপকৃত হয়। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসনের প্রতিনিধি দল। দ্রুত বাঁধ নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা অনুমোদন করবে হচ্ছে একনেকে অনুমোদন হবে। তো আশা করি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যাবে। তো এই প্রক্রিয়া সম্পন্ন হতে একটু সময়ের প্রয়োজন হবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় ৩.25 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৪০৩ কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর।